নরেন্দ্র মোদী নাকি এ যুগের স্বামী বিবেকানন্দ। কিন্তু 20শে সেপ্টেম্বর 1893 শিকাগোর ধর্ম সংসদে ভারতের তৎকালীন ইংরেজ শাসকদের সমালোচনায় মুখর স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আপনারা সারা ভারত জুড়ে গির্জা নির্মাণ করছেন, কিন্তু সমস্যায় জ্বলন্ত ভারতবর্ষের দুর্ভোগ পীড়িত লক্ষ লক্ষ মানুষ যে খাদ্যের জন্য হাহাকার করছে, কিন্তু আমরা তাদের পাথরের তৈরি উপাসনালয় দিচ্ছি। অনশনক্লিষ্ট একটি জাতিকে ধর্মের কথা বলা তাদের প্রতি অপমান। আজ যখন করোনার দাপটে দেশের স্বাস্থ্য পরিকাঠামোর অসহায়তা ফুটে উঠেছে, দেশবাসীর জীবন জীবিকা মুখ থুবড়ে পড়েছে, আর যখন দেশের শাসকরা রাম মন্দিরের ভূমি পূজনে ব্যস্ত ছিলেন, তখন এইটুকু স্বীকার করতেই হয় যে মোদী আর যাই হন কিছুতেই বিবেকানন্দ নন। 1897 সালে মুর্শিদাবাদের দুর্ভিক্ষ এবং ঠিক পরের বছর কলকাতার প্লেগ মহামারীর সময় বিবেকানন্দ বেলুড় মঠ নির্মাণ বন্ধ রেখেছিলেন। সেই জন্য সংগৃহীত অর্থ মানুষকে বাঁচানোর কাজে ব্যয় করতে চেয়েছিলেন। এই উদাহরণ থেকেও প্রমাণিত মোদীজি বিবেকানন্দ নন। তবে মোদী এই অপরাধ করার সুযোগ পেতেন না যদি না ধর্মকে মূলধন করার ব্যাপারে দেশের অধিকাংশ বিরোধী দলগুলির নেতারাও প্রতিযোগিতায় না নামতেন। তাই ভূমি পূজন উৎসবে প্রিয়াঙ্কা গান্ধী জাতীয় ঐক্য, সৌভ্রাতৃত্ব এবং সাংস্কৃতিক মেলবন্ধন খুঁজে পান। বিএসপি নেত্রী মায়াবতী এই ভূমি পূজনকে সমর্থন করতে গিয়ে এর কৃতিত্ব সুপ্রিম কোর্টকে দিতে চেয়েছেন। মন্দির মসজিদ মামলার রায় মন্দির নির্মাণের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। রাষ্ট্রকে নয়, অন্য কোনো সংস্থার হাতে মন্দির নির্মাণের দায়িত্ব দিতে বলা হয়েছে। অথচ আমরা দেখলাম সরকারের ভয়ানক তারা। তাই ট্রাস্ট হলো, কিন্তু নামকা বাস্তে। করোনা কবলিত দেশবাসীর স্বাস্থ্য এবং রুজিরুটি সংস্থান না করে রাষ্ট্র সরাসরি মেতে উঠল রাম মন্দিরে ভূমি পূজন ও শিলান্যাসে। উপরন্তু সুপ্রিম কোর্ট 22 এবং 23শে ডিসেম্বর 1949 ওই দিন রাত্রে বাবরি মসজিদে রামের মূর্তি স্থাপনের ঘটনা এবং 6 ডিসেম্বর 1992 বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা, এই দুটি কাজকেই অসাংবিধানিক বলে ঘোষণা করলেন। অথচ হিন্দু নিয়ে ব্যবসা করা এই নেতারা তাদের এই সংবিধান লঙ্ঘনকারী কাজের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি। ওদেরকে এই ঔদ্ধত্য যোগালেন তথাকথিত বিরোধী নেতা নেত্রীরা। আজ আমাদের ভগৎ সিং এর কথা মনে পড়ছে। 1927 সালে সাম্প্রদায়িকতা সম্পর্কে জাতীয় নীতির নেতৃত্বের দেউলিয়া নীতির বিরুদ্ধে ভারত মাতার বীর সন্তান ভগৎ সিং এর লেখনী গর্জে উঠেছিল। তিনি লিখেছিলেন, এই সেই নেতারা যারা দেশকে মুক্ত করার মহান দায়িত্বে নিজেদেরকে অগ্রণী বলে দাবি করেন, যারা সকল ভারতবাসীর এক জাতীয়তার কথা বলে আসছেন, তারাই আজ চুপ করে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অন্য অসংখ্য নেতাদের দেখা যাচ্ছে যারা প্রকাশ্যেই সাম্প্রদায়িক বনে গেছেন। মনে হচ্ছে ভারতীয় নেতৃত্ব সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। শ্রমজীবী মানুষকে সাম্প্রদায়িকতার প্রভাব থেকে মুক্ত রাখতে ভকতের বক্তব্য ছিল, দরিদ্র কৃষক, শ্রমিক, এদেরকে স্পষ্ট করে বোঝাতে হবে তাদের আসল শত্রু হলো পুঁজিপতিরা, তাই ওদের চালাকি সম্পর্কে সতর্ক থাকতে হবে। সংঘ পরিবারের বিরোধিতার নামে এদের সঙ্গে নিরন্তর সহযোগিতা করে চলেছে ধর্মের ধ্বজাধারী আরেকটি শক্তি, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, আসাউদ্দিন ওয়াইজি প্রমুখ। এরা এখনও বাবরি মসজিদের জিগির তুড়ে মুসলিম শ্রমজীবীদের নিজেদের পাশে জড়ো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজেপির কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত যতগুলি পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলি মূলত দেশি বিদেশি বৃহৎ বড়লোকদের স্বার্থে এবং হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত শ্রমজীবীদের বিরুদ্ধে। কিন্তু তথাকথিত মুসলিম দরদি ও ইসলামিক সাম্প্রদায়িকতাবাদীরা এর বিরুদ্ধে অন্তত মুসলিমদের শ্রমজীবী মানুষের স্বার্থেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। হিন্দু সাম্প্রদায়িক শক্তির যোগ্য দোসর হিসেবে তাদের একমাত্র কর্মসূচি ছিল বৃহৎ বড়লোকদের স্বার্থে শ্রমজীবী মানুষের ধর্ম বিভাজন করা। বাবরি পক্ষের উকিলদের ভূমিকা ঠিক কেমন ছিল তা নিয়ে সঠিকভাবে আমরা জানতে পারি না। 5 বিচারপতি কী ধরনের প্রশ্ন ছুড়েছিলেন তা আমরা কিছুটা জানতে পারি খবরের কাগজ মারফত। যেমন, রাম যে ঠিক ওইখানেই জন্মেছিলেন তার প্রমাণ কি, বা বাবর ওইখানে গেছিলেন তার প্রমাণ কি, যীশু খ্রিস্টের জন্মস্থান নিয়ে কি কোনো বিতর্ক বিদেশে হয়েছে, বা সেই বিতর্ক কোর্ট অব্দি গড়িয়েছে। যদিও রাম বলে কেউ ছিল এমন কথা কিন্তু কোর্টও স্বীকার করেনি। তারা বলছেন রাম হলেন মানুষের বিশ্বাস। ভাবতে অবাক লাগে এই প্রশ্ন সুন্নি ওয়াকফ বোর্ডের উকিলরা কেন তুলল না যে হিন্দু মানুষরা এরকম মোটেই বিশ্বাস করে না। তারা বিশ্বাস করেন রাম একজন দেবতা, নারায়ণেরই রূপ। নারায়ণের কি কোনো জন্মস্থান হয়, জন্ম তারিখ? না, হয় না, কারণ ঈশ্বরের শুরু বা শেষ হয় না, তিনি সর্বত্র বিরাজমান। আবার দেখুন তাদের পরবর্তী প্রশ্ন, খ্রিস্টান বা ইসলাম ধর্মে এই ধরনের কোনো বিতর্ক কোর্ট পর্যন্ত গড়িয়েছে কিনা। এর জবাবে বিপক্ষের উকিলরা পাল্টা প্রশ্ন করতেই পারতেন যে যীশু খ্রিস্ট হজরত মোহাম্মদ নিয়ে কোর্টে বিতর্ক হলে তা কি যুক্তিসঙ্গত নয়, কারণ তারা দুজনেই ছিলেন ঐতিহাসিক চরিত্র। তাদের জন্মস্থান নিয়ে বিতর্ক করতেই পারে রাজনৈতিক দলগুলি, কিন্তু রামের বেলায় তা খাটে না।
যেমন কৃষ্ণ, সেও একটি কাল্পনিক চরিত্র এবং নারায়ণের অবতার। জন্মাষ্টমী স্রেফ একটি ধর্মীয় তিথি, তা কিছুতেই 25শে ডিসেম্বরের সঙ্গে সমতুল্য নয়। মথুরা, বৃন্দাবন সবই হিন্দুদের তীর্থস্থান, যেমন কেদারনাথ, বদ্রীনাথ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সুন্নি ওয়াকফ বোর্ডের হয়ে যে উকিলরা লড়লেন, তাদের মধ্যে সিনিয়র উকিল কতজন হিন্দু ছিলেন? নাম করা হিন্দু উকিল একজনকেও রাখা হয়নি। শ্রী ধাওয়ান, অযোগ্যতা বলছি না, কিন্তু এই কেসটিকে সুন্নি ওয়াকফ বোর্ড কি মুসলমানদের এজেন্ডা ভেবেছিলেন? দেশ জুড়ে হিন্দু জনগণ, গণতান্ত্রিক মানুষ এবং ধর্মহীন মানুষ যদি গত 20 বছর ধরে বাবরি মসজিদ ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ না করত, এই 20 বছর ধরে রাম মন্দির নির্মাণ কি রুখে রাখা যেত? দেশের গণতান্ত্রিক মানুষ বিজেপিকে দীর্ঘ প্রায় 20 বছর ধরে ক্ষমতায় আসতে দেয়নি, তা কি সুন্নি ওয়াকফ বোর্ড জানে না? তবুও তারা মূলত মুসলিম ধর্মের উকিলই রেখেছিলেন। কেন? যে উকিলদের দেখলে বিচারপতিরাও সমঝে চলবেন, সেসব ভারী নাম, তা যদি হিন্দুও হয় কেন রাখা হলো না? যেমন কপিল সিব্বাল বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এ কি শুধুই ভুল? এ কি শুধু মুসলিম পরিচিতি সত্তার বহিঃপ্রকাশ, নাকি কোনো বড় চক্রান্ত বা লেনদেন আছে এর পেছনে? রাম মন্দির হওয়ার বিরুদ্ধে এই মামলা শুধু মুসলমানদের মামলা নয়, এই মামলা ছিল গণতন্ত্রের, সংবিধান রক্ষার। রাম একটি কাল্পনিক চরিত্র অথবা ঈশ্বর, এবং এই দুই ক্ষেত্রেই জন্মস্থান, জন্মতিথি বলে কিছু হয় না। দৃঢ়ভাবে এই কথা বলার সুবিধা একজন হিন্দু উকিল যতটা পেতেন, মুসলিম উকিল ততটা পাচ্ছিলেন না। প্রথমত তাদের বলতে অস্বস্তি হতো, দ্বিতীয়ত হিন্দু ধর্মীয় পরিবেশে ছোট থেকেই জীবন কাটানোর ফলে এই ধর্মের বাস্তব মানে হিন্দু পদবিওয়ালারাই অনেক বেশি বুঝবেন। তৃতীয়ত, আগেই বলেছি, পক্ষে এবং বিপক্ষে উকিল। হিন্দু পদবি হলে গগৈ বোবদে অ্যান্ড কোম্পানির পক্ষে এই রায় এই রকম দেওয়া অসম্ভব ছিল। এই রায় এক ঐতিহাসিক ভূমিকা রাখতে পারত। যদি শ্রী বোবড়ে রায় দিতেন যে মানুষের বিশ্বাস থাকবে মানুষের মনে, তাকে নিয়ে যদি আইন, আদালত, নির্বাচন, রাজনীতি করা হয়, তবে তা ফৌজদারি মামলার অন্তর্ভুক্ত হবে। যদি তারা বলতেন যে রাষ্ট্রের মুখ যেমন সরকারি আধিকারিক, আদালত, পুলিশ, মিলিটারি মন্ত্রী, সাংসদ, এরা যদি মানুষের বিশ্বাসকে বা ধর্মকে নিয়ে নাড়াচাড়া করে, তবে তা চলবে না, এবং প্রকাশ্যে ধর্মাচরণ করাও চলবে না। এই বিবাদের সাথে দেশভাগ এক অর্থে যুক্ত। 1949 সালে নাস্তিক প্রধানমন্ত্রীর পক্ষেও সম্ভব হয়নি রামলালার ওই মূর্তিটিকে পুলিশ দিয়ে বাইরে বের করে আনা। এমনকি সংবিধান রচনাকালে ধর্মনিরপেক্ষতা নিয়ে যে বিতর্কগুলি হয়েছিল, সেগুলিকেও কঠোর হাতে দমন করতে তিনি পারেননি। মনে রাখতে হবে, 1946-এর দাঙ্গা ঘটানোই হয়েছিল দ্বিজাতি তত্ত্বের মতো একটি অবাস্তব প্রস্তাবনাকে বাস্তবায়িত করতে। ক্যাবিনেট মিশন, কংগ্রেসের নেতাদের ভূমিকা আমরা জানি, যা অত্যন্ত লজ্জাজনক। 1909 সাল থেকেই যার ধারাবাহিকতা চলে এসছে। প্রতিটি ব্রিটিশ মিশন এবং সংস্কারগুলির সন্ধিক্ষণে পরিস্ফুট হয়েছে। এই ভূমিকার পেছনে কংগ্রেসের মধ্যে থাকা হিন্দু মহাসভার সংসদ সদস্যদের ভূমিকা ছিল বিরাট। মুসলিম লীগের সঙ্গে ন্যূনতম বোঝাপড়াতেই ছিল তাদের আপত্তি, আর জোট সরকার বা দুর্বল কেন্দ্র বা সবল রাজ্য তো তাদের একেবারেই নাপসন্দ। সেই আলোচনা যদিও আজ আর নয়, কিন্তু সাভারকার যে দ্বিজাতি তত্ত্বের জনক, সেই তত্ত্ব অনুযায়ী হিন্দু এবং মুসলমান একসাথে বসবাস করতে পারে না, যা আমাদের মতো দেশে অবাস্তব। প্রতিটা গ্রাম, শহর এবং পাড়াতে তাদের পাশাপাশি বসবাস, তাহলে প্রত্যেকটা গ্রাম শহরকেই টুকরো টুকরো করতে হতো, যা অসম্ভব ছিল যদি না 1946-এর দাঙ্গা হতো। 1946 সালের ওই দাঙ্গার মধ্যে দিয়ে হিন্দুরা হিন্দু প্রধান অঞ্চলে পালিয়ে গেল, আর মুসলিমরা মুসলিম প্রধান অঞ্চলে। শুধু কলকাতায় নয়, বিহার, পাঞ্জাবেও। তবে সবাই যে যেতে পারলো তা নয়, কিন্তু একটা রিহার্সাল হয়ে গেল। প্রতিটা গ্রাম এবং শহরকে ভাগ না করেও যে জাতিতত্ত্বের মতো একটি ঘটনার প্রয়োগ করা যায়, তার রিহার্সাল। এই পর্ব পেরিয়ে এক বিপর্যয়ের মুহূর্তেই সংবিধানের জন্ম। ফলে সংবিধানের অন্তর্নিহিত যে ধর্মনিরপেক্ষতা আছে, তাকে স্বীকৃতি দেওয়া হলো না। মনে হলো যেন 1976 সালেই সংবিধানে ধর্মনিরপেক্ষতা ঢুকেছে। সংবিধানের 25 নম্বর ধারা তখন ছিল 19 নম্বর ধারা, এবং 30 নম্বর ধারা নিয়ে বিতর্ক হলো। অর্থাৎ সংখ্যালঘুদের জন্য বিশেষ সুবিধা দেওয়া এবং ব্যক্তিগত ধর্মাচরণের অধিকার নিয়ে এই দুই ধারা। সংবিধান সভার একাংশ দাবি করলেন যে ধর্মনিরপেক্ষতা শব্দটা যদি সংবিধানে থাকে, তাহলে নাকি এই দুই ধারা আর থাকতে পারবে না। তাই নেহেরু সিদ্ধান্ত নিলেন যে এই দুই ধারাই থাকুক, ধর্মনিরপেক্ষতা শব্দটা না থাকলেও চলবে। প্রস্তাবনায় লেখার দরকার নেই। সুতরাং বলাই বাহুল্য, নেহেরু আক্রমণাত্মকের বদলে রক্ষণাত্মক ভূমিকা নিলেন। আর ঠিক সেই সময় রামলালার ওই মূর্তিকে
কে বা কারা মসজিদে ঢুকিয়ে দিল, এই দুটো ভুলের ওপর দাঁড়ালো আমাদের দেশ। কিন্তু শব্দটা না থাকলেও আমাদের সংবিধানে 25 এবং 30 নম্বর ধারা সেই প্রথম থেকেই ছিল। ফলে দেশের ধর্মনিরপেক্ষতা সংবিধানে প্রথম দিন থেকেই ছিল। ভগৎ সিং প্রমুখ অগণিত মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত 15ই আগস্ট দিনটি ছিল দেশি বিদেশি বৃহৎ পুঁজিপতি অর্থাৎ বৃহৎ বড়লোকদের স্বার্থসেবী রাজনীতিকদের চালাকি সম্পর্কে দেশের মানুষকে সচেতন করা, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণের শপথ নেওয়ার দিন, যে স্বপ্নের কাছাকাছি আজকে আমরা পৌঁছাতে এখনও পারিনি। 1930-এর 26শে জানুয়ারি অবিভক্ত ভারতের সর্বত্র হাজার হাজার জনসভায় লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে স্বাধীনতার যে শপথ গ্রহণ করেছিল তার শুরুতেই খোদিত রয়েছে সেই অপূর্ণ স্বপ্ন। আমরা বিশ্বাস করি ভারতবাসীদের পূর্ণ বিকাশের জন্য চাই স্বাধীনতা, চাই নিজেদের পরিশ্রমের সুফল ভোগ করার অধিকার এবং চাই জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব কিছু। আমরা এও বিশ্বাস করি যদি কোনো সরকার জনগণকে এই দাবিগুলি থেকে বঞ্চিত করে, জনগণের ওপরে যদি অত্যাচার চালায়, তবে সেই সরকারের পরিবর্তন ঘটাবার কিংবা তাকে অপসারণ করার অধিকারও জনগণের আছে। আর এই আগস্ট মাসে ভূমি পুজো করে নরেন্দ্র মোদী বললেন যে আজ ভারত স্বাধীন হলো, অর্থাৎ বাবরি মসজিদের থেকে স্বাধীনতা, মুসলমানদের থেকে স্বাধীনতা। 15ই আগস্টকে সামনে রেখে যে নরেন্দ্র মোদী এমন বলবেন তা স্বাভাবিক, কারণ ওনার পূর্বসূরীরা কেউই ভারতকে ব্রিটিশ শাসন মুক্ত করতে চায়নি, বলেছিলেন মুসলমান থেকে মুক্ত করার কথা। 5ই আগস্ট তাদের কাছে স্বাধীনতা দিবস, 15ই আগস্ট নয়। হয়তো মুখ রক্ষা করতে এর পরের বছর থেকে স্বাধীনতা পক্ষ বলে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট সময়টি তারা নির্ধারণ করবেন, যদিও 2024 সালের পরবর্তী সরকার সেটা বাতিল করবে বলে আশা করা যায়। নিজেদের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করতেই একে একে সব ট্রাম্প কার্ড তাদের হাতছাড়া হলো। 370 ধারা বাতিল হলো, নাগরিকত্ব সংশোধনী আইন এলো, আর অবশেষে হলো ভূমি পুজো। যদিও রাম মন্দির আন্দোলনে যারা শহীদ হয়েছেন, কর সেবা করতে গিয়ে পুলিশের গুলিতে মারা গেছেন, তাদের পরিবারকে কিন্তু পুজোতে আমন্ত্রণ জানানো হলো না। ওদের অভিধানে আসলে শহীদ শব্দটা নেই।